ফ্রোজেন শোল্ডার কি? ফ্রোজেন শোল্ডার হলো এই যে শোল্ডার জয়েন্ট মানে একটা হাড় যেখানে আরেকটা হাড়ের সাথে অ্যাটাচ থাকে, সেটার জয়েন্ট এবং তার জয়েন্টের পাশে যে আস্তরণ বা ক্যাপসুলস, মাসেলস, লিগামেন্ট, টেন্ডার, এই সমস্ত নিয়ে একটা জয়েন্ট কমপ্লেক্স তৈরি হয়। ফ্রোজেন শোল্ডারে কি হয়, এই যে পুরো জয়েন্ট কমপ্লেক্স মানে জয়েন্টের পাশে যে লিগামেন্ট, মাসেলস, ক্যাপসুলস রয়েছে সেগুলো যখন জাম হয়ে যায় সেটা হয় ফ্রোজেন শোল্ডার। সিমটম গুলো আমি কি বুঝবো? ইনিশিয়াল স্টেজে সিমটম হবে পেন, সিভিয়ার পেন হবে, যে কোনো পজিশনে আমার হাত রাখলে পেন তৈরি হবে এবং অনেক ক্ষেত্রে কি হবে, এই পেনটা রেডিয়েট করে উপর দিকে ছড়াবে বা নিচের দিকে বা পেছন দিকে ছড়ায়। 2 নম্বর সিমটম হবে স্টিফনেস, সিভিয়ার স্টিফনেস, আমার হাত উপরে উঠবে না, মানে যেটাকে আমরা আমাদের টার্মে বলি অ্যাবডাকশন। আর 2 নম্বর এক্সটার্নাল রোটেশন বা ইন্টারনাল রোটেশন, মানে এই হাত আমি এইরকম কাঁধ দিয়ে নিতে পারছি না বা এই হাত আমি পেছন দিকে নিতে পারবো না। এটা হচ্ছে 2 নম্বর সিমটম এবং খুব ইম্পর্টেন্ট সিমটম, যেটা হচ্ছে স্টিফনেস। ট্রিটমেন্ট আমরা কি করব? ফ্রোজেন শোল্ডারের প্রাথমিকভাবে ট্রিটমেন্ট, যেটা খুব ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট, সেটা হচ্ছে ফিজিওথেরাপি। আমার কিছু মেডিকেশনস আমরা ইউজ করব যেটা পেনটাকে রিডিউস করার জন্য, না হলে এক্সারসাইজটা আমরা করতে পারবো না। ফিজিওথেরাপিস্টদের হেল্প আমাদের অবশ্যই নিতে হবে, যেখানে কিছু স্পেসিফিক ইলেকট্রোথেরাপি আছে যেখানে ফ্রোজেন শোল্ডারে অ্যাপ্লাই করলে জয়েন্টের স্টিফনেসটা কিছুটা রিলিফ হয় এবং সাথে কিন্তু আপনাকে প্রচন্ডভাবে এক্সারসাইজ করতেই হবে। এই কসরতটুকু পেশেন্টকেও করতে হবে এবং সঙ্গে সঙ্গে সাথে মেডিসিন এবং ফিজিওথেরাপি করতে হয়। অনেক ক্ষেত্রে যদি কোনোভাবেই এই কনজারভেটিভ ম্যানেজমেন্ট মানে ও মেডিসিন পত্র এবং ফিজিওথেরাপি যদি কাজ না করে, অনেক ক্ষেত্রে আমরা জয়েন্টের মধ্যে একটা ইন্ট্রা আর্টিকুলার স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয়। তাতে কি হয়, ওই জামনেসটা আস্তে আস্তে ফ্রি হয়, কিন্তু সেখানেও কিন্তু এক্সারসাইজ কন্টিনিউ করতে হয়। আর একটা জিনিস বলে রাখি যে ফ্রোজেন শোল্ডার হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা টেন্ডেন্সি যে একটা শোল্ডারে হলে কিন্তু অনেক সময় অন্য শোল্ডারে হওয়ার সম্ভাবনা থাকে, বা একবার যদি পুরোপুরি সাবসাইড করে যায় হয়তো ইন নেক্সট টাইম ফিউচারে হয়তো অন্য শোল্ডারে আসতে পারে। তার জন্য ফ্রোজেন শোল্ডার যাদের টেন্ডেন্সি থাকে তাদের কিন্তু এক্সারসাইজ করে যেতেই হবে। আমরা বলি যে লাইফ লং এক্সারসাইজ করবেন, লাইফস্টাইল মডিফিকেশন করবেন, ফিট থাকবেন। থ্যাংক ইউ।